হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তবে অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। তবেই বুঝতে পারবে যে আজকে আমি ঠিক কোথায় চলেছি। তো চলো আমার সঙ্গে একটুখানি। আমি আজকে চলে এসেছি ফলেয়া মেটতলা চৌরাস্তার মোড়ে অবস্থিত কিডোজোন নামে সুন্দর পরিবেশে একটি স্কুল। সেই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, আজকের অ্যানুয়াল ফাংশন এখানে। তো চলে এসেছি স্কুলের কর্ণধারিণী। তো আসার আমাদের আগেই ওদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি। তো আসার সঙ্গে সঙ্গে অতিথি বরণ পর্বটা এখানকার স্কুল কর্তৃপক্ষ মানে অনন্য সম্মান। কোনো একটা অনুষ্ঠানের অতিথি হিসেবে যাওয়ার সত্যিই একটা আলাদা অনুভূতি। স্টেজটা দারুণ সুন্দর করে সাজিয়েছিল। আমার তো ভীষণ, ভীষণ পছন্দ হয়েছিল স্টেজটা। তো এগুলো শুনলাম যে সবগুলোই ছোটদের হাতের ছোঁয়ায়। সত্যিই ছোটদের হাতের ছোঁয়ার একটা আলাদা জাদু আছে। আর তার সঙ্গে আছে ছোটদের পারফরম্যান্স। অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর। কতদিন ধরে যে ওরা পরিশ্রম করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যিই খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিবেশন করছিল ছোটরা, ছোটদের মতো করে। তো কাবুলিওয়ালা নাটক চলছিল এখানে। আর এই যে পরীগুলো, এরাও সত্যি বড়দের সম্মাননা প্রদর্শনও চলছিল। আর সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল। এবার যাব একটুখানি গ্রিন রুমে, অর্থাৎ পর্দার পিছনের দিকটাতে। এই যে খুদে খুদে সব অংশগ্রহণকারী বেশ আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা জোশ নিয়ে ওরা পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওদের নাচ রয়েছে এরপরে। তাছাড়া এই যে কচি কচি গোলাপি গোলাপি পরীগুলো, এরাও কিন্তু মানে গ্রিন রুম এটা ওদের। এখানে ওরা প্র্যাকটিস করছে, নাচ গান এই আর কি। তো আরও যেটা ছিল আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ, এখন যিনি স্টেজে রয়েছেন উনি জাতীয় শিক্ষক এলাকার আমাদের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কারপ্রাপ্ত। আর একটা যেটা আছে, চলো তোমাদেরকে সেটা একটুখানি দেখিয়ে নিই। এই স্কুলের খুদেদের হাতে যে কি জাদু আছে, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। কি মনে হচ্ছে না? এগুলো কিন্তু এই স্কুলেরই, এই কিডোজোন স্কুলের ছাত্রছাত্রীদের হাতের তৈরি। সত্যি আমি ভীষণ অবাক হয়েছিলাম ওদের এই এক্সিবিশন বা প্রদর্শনীটা দেখে। সত্যি ভীষণভাবে ভীষণভাবে খুশি হয়েছিলাম। স্কুলটি অবস্থিত ফলেয়া মেটতলা, পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী ২ নম্বর ব্লকের। হ্যাঁ, একটা ছোট্ট শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত। খুব খুব সুন্দর পরিবেশ অবস্থিত এই স্কুলটি, এবং এখানে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তিও শুরু হয়ে গেছে। কিডোজোন স্কুল, ফলেয়া চৌমাথা মোড়। তো এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে টিচারদের একটা খুব সুন্দর একটা আন্তরিক সম্পর্কের মধ্যেই কিন্তু বাচ্চারা বেড়ে উঠছে এখানে। আর এত সুন্দর হাতের কাজ, সত্যি আমি তো ভীষণভাবে আপ্লুত ওদের এই হাতের কাজগুলোকে দেখে। ভীষণ ভীষণ সুন্দর। ওদিকে স্টেজে অনুষ্ঠান চলছে, আর এদিকে খুব সুন্দর করে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল। দেখে মনে হচ্ছে সত্যিই ভীষণ পরিশ্রম করেছে বাচ্চারা আজকের এই অনুষ্ঠানটার জন্য। তো শেষ বেলাতে আমাদের বিজয় সারিরও একটা নাচ ছিল, ও যদিও আমাদের সঙ্গেই গেছিলো। একদম শেষ বেলাতে এটা ছিল। এবার তো আমাদের বাড়ি ফেরার পালা, কারণ আমি আসবো অনেকটা দূর, কারণ ফলে হচ্ছে সেই পূর্বস্থলী রেল স্টেশনের ঠিক আগের স্টপেজ এটা। আর আমি আসবো নতুন হাট কাটোয়া থেকে, আরও ১.৫ ঘন্টা মতো বাসে আসবো। তাই অনুষ্ঠানটা সবটা শেষ করে আসতে পারলাম না, কিন্তু কাছে চলে যাবে। তাদের নার্সারি থেকে রিক সর্দার আবার আসবেন আমাদের কিডোজনে। আপনাদের সকলের উপস্থিতিতে আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত। আশা করি আপনাদেরকে বারবার পাবো এবং আপনাদের সাহচর্যে আমরা এগিয়ে যাব। রিবা, শ্রাবণী, কুলসুম, আফরান, জান্নাতুল ফিরদৌসি। এখন বাড়ি ফিরবো, তাই কি আর করা, দূর থেকে আবার স্কুলটাকে দেখলাম, টোটোয় এসে বসে আছি। মনটা খারাপ করছিল, ওদিকে অনুষ্ঠানটা চলছে, ছোটরা এত সুন্দর অনুষ্ঠান করছিল। সত্যি অনুষ্ঠানটা ছেড়ে আসতে মন খারাপটা করছিল অবশ্যই, কিন্তু কিছু করার নেই, যেহেতু ফিরতে হবে বাড়ি। তাই এটা ভেবে খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা মুহূর্তকে সঙ্গে করে নিয়ে এলাম, এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী রয়ে গেলাম। তো ফলে আর আশেপাশে, এই স্কুলের আশেপাশে যে সকল অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, অবশ্যই স্কুলটাতে নিজের সন্তানকে ভর্তি করে দিন। বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য সুন্দর একটা স্কুল হলো কিডোজন স্কুল। তো আমাদের ট্রেন চলে এসেছে এখন স্টেশনে। এটা অবশ্য হাওড়ার দিকে গেল, আমরা তো হাওড়ার দিকে যাব না, আমরা আসবো কাটোয়ার দিকে। তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি, ট্রেনের দেখা নেই। এদিকে একটা পুচকুর সঙ্গে দেখা হয়েছিল স্টেশনে, ওর মনে হচ্ছে এই বাস্কেটের ভিতরে একটা গোপাল ঠাকুর রয়েছে।
তো খুব যত্ন করে সুন্দর করে কোলে করে নিয়ে কিন্তু ও বসেছিল, এটা বেশ ভালো লাগছিল দেখতে। তাই ওর ছবি একটুখানি টুকুস করে তুলে নিলাম। বেজে গেছে 4:21। তো এখনও পর্যন্ত ট্রেনের কিন্তু দেখা নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত ট্রেন হাজির, চলে এসেছে ট্রেন। আমরা সবাই মিলে গেলে আর কি, একটা কোনো জায়গায় গেলে যে আনন্দটা হয় আর কি, সত্যিই ভীষণ ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। তো প্রায় বেজে গেল আমার কাটোয়া পৌঁছাতে 4:59। তো ভালো থেকো সবাই।